মরণের পরে কিছু সাক্ষী আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি 4 প্রকার হবে। প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবেন, প্রথমে তার মুখের ওপরে মোহর লাগিয়ে দেবেন। তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম, মুখে মোহর লাগিয়ে দিলাম, তোমার হাত এবং পা অন্যাঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে। এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি। আমাদের হাত, আমাদের পা, অঙ্গ প্রত্যঙ্গ যেন কিয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার, এমন এমন কাজে পা দিয়ে করা দরকার, কিয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই যে আইদিহিম, তোমাদের হাত, এই হাত মানে শুধু এই হাত না, তাফসীরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত। এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে, আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে? আপনার মুখ তো থাকবে বন্ধ, কথা বলতে পারবেন না, আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে, আপনি 17 বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি, নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন, আপনার হাতও আপনার বিপক্ষে যাবে। আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো, লোকটা পড়তে থাকবে, আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই আমল নামাটা যেটা ফেরেশতা লিখেছিল এইটাই বলে দেবে। আল্লাহর বান্দা এটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে। কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না, লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে। হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতারা। আমি জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজাহুল্লাহ, এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে। অথচ আমাদের যে মামলা, আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে। এই ঠনকো মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে, মানুষ এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারে, অথচ আমারে রাখার দরকার ছিল তো ওই ওয়ার্ডে, যেখানে 70-80 জন মানুষ থাকে, যে এখানে সারাদিন থাকেন, গল্প করেন, নামাজ পড়ান, কোরআনের কথা বলেন, মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেব। 24 ঘন্টা এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত তালা লাগিয়ে দিত, থাক, কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি। কিয়ামতের ময়দানের এই যে আল্লাহ আমল নামাটা হাতে দিয়ে বলবে যখন পড়, এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না। কোন লজ্জায় পড়বে? হাজার হাজার মানুষ তার সামনে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে না, আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই, কত ক্যামেরা সামনে, সব ফেরেশতারা দেখছে, পড়ো এই লাইনটাও পড়ো, বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও। যারা কষ্ট দিলেন এই 17 বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কিয়ামতে ওই লাইন? পারবেন না। এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আপনার কপালে যে কি আছে, নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন। যেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম, আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন, দুনিয়াও শেষ করে দিলেন, আপনার আখিরাতটা ধ্বংস অলরেডি হয়ে গেছে।
আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই, আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না, ঠিক আছে? তাহলে এই মাহফিল সাকসেস হবে। তাছাড়া আমি একেবারে হাব্বা জাব্বা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম, কোনো কাজ আছে? বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন, কিন্তু আমার নাজাত হইল না, লাভ আছে? বলেন না কেন? ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে, কারণ এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা, আল্লাহর পাঠানো। আমি ইসলামের মালিক না, আমি ইসলামের খাদেম। আমি ইসলামের কি? এই জমিনটা, এই যে মনে হয় 2-3 বিঘা জমিন এখানে পড়ে আছে, এই জমিনের মালিক হচ্ছে ইনি, সভাপতি সাহেব, মুন্সি সাহেব। আমাদের মতো 8-10 জন কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, উনি ভাড়া করিস যে আপনারা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় ধান লাগান, এই জমিনে বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে, বড় বড় সরে নিয়ে, সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো, যেটা এখন পাওয়া যাচ্ছে, এইটা এখন নিয়ে এসে বলছে এ ধান আমরা লাগাতে দেব না, ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো। আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি, একেবারে ছেড়ে দিলে হবে? তাহলে বেতন পাওয়া যাবে? ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা কামলা, আমরা হচ্ছে জন, লেবার যাই বলেন, আমরা খাদেম, কাজ করছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে। এখনো 10 মিনিট বাকি আছে, আপনারা ধান যদি তুলে ফেলতে চান, এ ফসল নষ্ট করতে চান, 10 মিনিট পরে তোলেন। অবশ্য ঠিক এইরকম কামলা নেওয়া যায় না? ঠিকই বলিস, কারণ জমি তো আমার না, এ ধানও আমার না, তুলে ফেলেন আমার অসুবিধা নেই, কিন্তু 10 মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নি। বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না, যারা 10 জন কামলা আছি। যদি তুলতে চাই এরপরও মস্তানরা কটা কাটাকাটি হবে না, মারামারি, রক্তপাত, যদি মেরে ফেলা লাগে, কারণ আমার টার্গেট কি? বেতন। টার্গেট কি? ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে খাওয়াবো কি? সুতরাং আমার বেতন হয়ে যাক, এরপরে করেন। এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা, আমাদের সাথে মারামারি করে যাই হলো। এখন ওই যে জমির মালিক একজন আছে না, কথা বলে না কেন? আমরা খাদেম যারা আছে, এই খাদেমেরা এদিকে তাকান, আমরা খাদেম না? কার খাদেম? কোরআনের খাদেম। কিসের খাদেম? এই খাদেমদেরকে বলছে শুধু এটা এই 10,000 20,000 মানুষ আমার সামনে তা না, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে। 175 কোটি মুসলমানকে খাদেম যারা, কোরআনের আল্লাহর দাস যারা, আমরা আল্লাহর গোলাম যারা, তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে। এটা ফরজ না, চেষ্টা করে যাওয়া ফরজ। হলে ভালো, না হলো আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল 5টায়, জান্নাত। এক কথা বলে না কেন? কিন্তু বিকাল 5টা বাজার আগে, তার মানে জীবনের শেষ দিন, অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদেম আছি, এ জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে, তর্কাতর্কি হবে, এতদিন সেটা হয়েছে, হাতাহাতি হবে, এতদিন যেটা হয়েছে, রক্তপাত হবে, এতদিন যেটা হয়েছে, ফাইনাল এখন শুরু হবে, মেরে ফেলা লাগলে মেরে ফেলবো। এখন আর সাহস কেউ করবে না, এখন আর সাহস করবে না। এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি, এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি? দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলোর ক্লিন সেফ, ওদের চরিত্র কি? আমির হোসেন আমন নামে একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে
নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়ি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব। কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো? যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। একটা মানুষকে কত ঘৃণা করলে এ লাশ টাঙিয়ে, তাও উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে। এরপরও আপনার লজ্জা হয় না? এরপরও সাপোর্ট করেন জালেমদের। আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। মানে বাস্তবতা টের পাচ্ছেন না, তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাইতো খারাপ। মনে করলাম তাফসীর করবো, তো করবো কি করে? দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল মিনহা ওয়া মায়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে। ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। ও লোকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন? পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন।
এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। যেন আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই, কোনো জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবী বলেন হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে? নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য। সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন। ময়দানে মাহশারে আমল নামাটা, কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে, বলবে তুমি নিজেই যথেষ্ট, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি আমার ইমান থেকে কথা বলছি, কারো দিকে না তাকিয়ে এবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো, এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে, বল হামজা তুই এইটা পড়ে যা, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, আমি 16 সালে গিয়েছিলাম, গত বছরও গিয়েছি, বাস্তবতায় যেটা দেখলাম, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে, আমি বান্দা হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো। আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে, এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোনো বিষয় লোকটা ছিল না। আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি, কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে, উনি এই কাজ করে খায়। বয়স যদি এখন 60 বছর হয়, 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো? বলেন বলেন। শুধু এতটুকুই না, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয়, আল্লাহ পাক বলেন ওই দিকে একটু তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জাস্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বচন দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন। কেন দিলেন? তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবন আর তারাইবের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। এই যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাব, আর সহ্য করতে পারবো না। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। 45 আসলে আমরা মারা যাব, অথচ উনি সহ্য করেছিলেন 57 ইউনিট। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে।
কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটা ইউনিট দিয়ে মাপা লাগে। এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি, দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে? ফিতা লাগবে, গজ লাগবে, টেপ বলেন, এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ। পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? কষ্ট মাপার জন্যে 45 থেকে 57 আপনি হিসাব করেন। এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি। সূরা হাক্কাত 15, 16, 17, 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। শুধু এতটুকু শেষ করেনি, ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে। এতটুকুও শেষ করেনি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে। কোনো মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব, বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে 1 ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল, ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না। মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা, অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা, তাদের খেদমত করা। কোরআনে কারীম জানিয়েছে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিকে তাকান, আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি রায় দিয়ে দিলাম। রায় দিচ্ছেন কে? আমি রায় দিয়ে দিলাম, লিখে দিলাম। এই যে কজা মানে ফায়সালা করে দেওয়া, রায় দেওয়া, লিখে দেওয়া, সিদ্ধান্ত জানানো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়ে দিয়েছি যে আমার ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মহেশপুরবাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা, আপনি আলেন, আপনি কথা বলবেন না। যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো? আমি এখানে একটা শিক্ষা নিতে চাই, আমি গতানুগতিক কথা বলি না। আপনি দেখেন তো কি এখান থেকে বের হয়। আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ, প্রশ্ন করা যাবে? বলেন না কেন? আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই ফাইনাল, কোনো প্রশ্ন। আল্লাহর আইন মানা কি? সবাই মুখ খোলেন তো কি? মা বাবার আইন মানা ফরজ না। এই যে মাঝখানে ওয়া আছে, মা বাবার আইন মানা ওয়াজিব না, ফরজ না, ওয়াজিব না। মা বাবার খেদমত করা ফরজ, আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ। কার? আরো জোরে বলেন। আর আল্লাহর পরে রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শারে। এজন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়, তাদের সেবা করা, খেদমত করা, টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি? বলেন না কেন? কেন ফরজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এদিকে তাকান, এটা আলেম না? এটা শব্দটা আছে অখফিজ, খফজন মানে ডাউন করা, এরপরে ফল করা। খফজন মানে কি? ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবি নাম অখফিজ বা খফজন। আল্লাহ বলেন খফজন করবে। জানাহান মানে ডানা, জিল্লুন মানে ছায়া হয় বা নম্রতা হয়। তোর যে ছায়া আছে ডানা, আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি? এটা কি? তাহলে আল্লাহ এখানে এদন দিত বা আবুদা দিত?
এ শব্দ না দিয়ে জানাহুন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ মনে হয় জানে না তাই জানাহুন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে। কেন? ডানা আর দুনিয়ায় কারো নেই, পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই? কিসের আছে? আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে। পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই? আছে, এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা নেই? ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন? তাহলে তো আমাদের এই যে জানাহুন দেওয়া লাগতো না। পাখির ডানার কথা দিয়েছেন এই জন্যে তাফসির মাহফিলে আসতে হয়। আপনারা শুনতেছেন? জানাহুন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন, কারণ আমাদের এই হাতের ভেতরে পর নেই, এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই, সব শক্ত। পালক আছে, পর আছে, মোলায়েম করার কোনো কিছু নেই, এটা শক্ত। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, একটার পরে আর একটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায়, কোমল নরম তুলতুলি হয়ে যায়। আল্লাহ এতটুকু শেষ করেন, জানাহাজ্জুল্লি মিনার রহমা দিয়েছেন যে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না, ও যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটা বলে অনির্বচন সুখ। কি বলে? একটা অনির্বচন সুখ অনুভব করার কারণে ভেতর থেকে আওয়াজ হয় কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির না, এই আনন্দটা, এই আওয়াজটা পাওয়ার জন্য না। কি করে কি হয়? আপনারা সব পিছান তো, এত আস্তে পিছালে হবে না, আরো পিছান, পিছান, আরো পিছান, আরো পিছান, যান, আরো এক হাত যান। এই ছেলে যাও যাও, চেয়ার সরানো লাগবে না, তুমি নিজে সরো। কথা বোঝার কোনো ই নেই। তাফসিরুল কোরআন মাহফিলে আমি আর কি করছি? কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া, এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ আমরা। বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না? পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার দেওয়ার জন্য তারা এই বহুবচন দিলেন, আর বাবার কথা 1 বার দিয়েছেন। আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম, নেই থেকে শুরু করে এ পর্যন্ত যিনি নিয়ে আসলেন, কারো সাহায্য যার লাগেনি। মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি, আল্লাহ 8টা জিনিস বানিয়েছিলেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, আমি আল্লাহ আমার রব নামের কারণে 5টা জিনিস একে দান করব। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরিল আয়া। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি। একটাও যদি কম দিতাম, দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এখানে অনেকাংশ মানুষ, আমরা সব পূর্ণাঙ্গ মানুষ, কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ, অন্ধ, ন্যাংড়া, কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত, তো কি অবস্থা হয়তো সারা জীবন, আপনি ভাবেন। আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় তোরে নিয়ে আসলাম, এরপরও আমার সাথে তোর নাফরমানি কমে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়াত।
বালাগাত মান্তেক যারা পড়ায় বা জানে, কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন। কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মান্তেকের কায়দায়। আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কাইফা দিয়ে শুরু করেন। এটা এতক্ষণ যেটা বলছিলাম, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই। মার বাবা শুধু এক বিছানায় ছিল, এতটুকু তাদের কাজ। বাকি যা করার বলেন তো কে করেছে? এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফরমানি করে, তখন আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফরমানি করে আমারও বিশ্বাস হয় না। কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা, রব্বুল আলামিন আমি তোমার গোলাম হিসাবে, বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো, ওই যে বীর্য থেকে এ পর্যন্ত। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার, আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না। তবে একটা জিনিস আমার আছে, পুঁজি। তোমার ওই রহমান, ওই গফফার, ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও। এই জন্য যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি, এখনো পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আছেন, সুযোগ আছে, আপনারা আশা করছি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো, আসো ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, ক্ষমা চাও। আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি, বলেন আমিন। মহেশপুরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে, পড়ার মতো না, আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে। আমার তো ওই দিবসের কথা মনে হয়ে এখন আফসোস হচ্ছে, আল্লাহ আমি কি সত্যিই পড়তে পারবো? আমার এই 24 সালের এটা আগস্ট মাস, যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, চা তোর কোনো হিসাব নেই, শুধুমাত্র এই যে 17 তারিখ আজকে, এই 17 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। যত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো 17 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি। অথচ যে হাদিস পড়েছিলাম, নবীজি বলেন মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের এই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন। প্রত্যেককেই 5টা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না, নিজের সাথে মিলান তো। জালেমদের কথা তো বাদই দিলাম, আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই 5টা বিষয় একটু মিলাই। গোসামিল দিয়ে উত্তর দিলে হবে না, নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না। আমরা A+ পাওয়ার পরও আমাদেরকে দেয় না, আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কত দুর্নীতি হয়েছে আপনি এবার টের পাচ্ছেন। বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে? আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন আওনান ওমরিহি ফিমা আফনা, হামজা বলো তো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60 বছরের, এই 60 বছরে কি করলে? জবাব সঠিকটা দাও। 2 নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয়, এবং সাবাবিহি ফিমা আবলা, একটা যৌবনকাল দিয়েছিলাম। 15 থেকে শুরু করে 45 বছরে যে বিশাল একটা যৌবনকাল, এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো? আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে। আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, কি জবাব দেব বলেন? আমার কিন্তু 60 বছরের ভেতরে যৌবনকালটা ছিল। আল্লাহ আলাদা করে যৌবনকালের কথা নবীজি বললেন কেন? এই কারণে জানিয়েছে, কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্ধন করা সম্ভব, যেটা আমরা দেখতে পেলাম। এই যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই। শুধু এইটাই না,
যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আল্লাহর আইন চাই। আলহামদুলিল্লাহ, তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান, বলেন আমিন।